নমস্কার, আমি জ্যোতিষ সম্রাট বিনয় শাস্ত্রী। আশা করি ঈশ্বরের কৃপায় আপনারা ভালোই আছেন। আজকে আমার ভিডিওর আলোচ্য বিষয় কর্কট রাশি এবং লগ্নে বুধের নক্ষত্র পরিবর্তন। অর্থাৎ বুধ এ পর্যন্ত ছিল পুষ্যা নক্ষত্রে, আজ অর্থাৎ 21 তারিখ 21 আগস্ট 2025 তার নিজ নক্ষত্র অশ্লেষায় প্রবেশ করছে। তো এই অশ্লেষা নক্ষত্রে প্রবেশ করলে তার বল বৃদ্ধি হবে, তার শুভত্ব অনেক বৃদ্ধি হবে, তাহলে তার শুভ ফলদাতাও তিনি হবেন। তাহলে এই বুধ এখন লগ্নে বসে আছে। বুধ এই কর্কট রাশি বা লগ্ন সাপেক্ষে তৃতীয়পতি এবং দ্বাদশপতি। তাহলে এই তৃতীয়ের ফল দেবে, দ্বাদশের ফল দেবে, আবার লগ্নেরও ফল দেবে তার নিজ নক্ষত্রের মাধ্যমে। আমরা জানি নক্ষত্রের ক্ষমতা গ্রহ থেকে অনেক বেশি, কারণ খনার বচনে আছে না, লগ্ন রাশি গ্রহ ত্যাগ করো, নক্ষত্র ধরে বিচার করো। সুতরাং নক্ষত্রের বিচার আরো নিখুঁত, কিন্তু এটা করা একটু শক্ত। এই 9 নক্ষত্রে প্রবেশ করে যে 4টে চরণ, এখন 4টে চরণকে অতিক্রম করবে এই অশ্লেষা নক্ষত্রে। তাহলে প্রথম চরণ যে জায়গায় পৌঁছে সেটা কিন্তু আপনাদের পক্ষে ভালো। প্রথম চরণ ভালো ফল দেবে, প্রথম চরণটা ভালো জায়গায়। এই প্রথম চরণ থেকে আপনাদের মন মানসিকতা, পরিশ্রম করার ক্ষমতা, চাকরি বাকরির দিকে ন্যাক, এইগুলো বাড়বে। চাকরি হওয়ার সম্ভাবনা, চাকরিতে ডেভেলপমেন্ট হওয়ার সম্ভাবনা, এইগুলো দেখা দেবে। এই কর্কট রাশি বা লগ্নের দ্বাদশপতি, দ্বাদশ আমাদের নেগেটিভ হাউস, কিন্তু এখান থেকে পরিবর্তন বোঝায়। এখানে পরিস্থিতির পরিবর্তন, বিদেশ যাওয়ার সুযোগ, জন্মস্থান থেকে দূরে গিয়ে সাফল্য, যারা স্টুডেন্ট বাইরে পড়াশুনো করতে যাবে তাদের ভালো এই দ্বাদশ স্থান। তাছাড়া এই দ্বাদশ থেকে আরও অনেক কিছু বোঝায়। ক্ষয়ক্ষতি, লস হতে পারে, আবার ব্যবসায় ইনভেস্টমেন্ট করে ইনকামও বাড়তে পারে, আবার জেল হাজত, হসপিটালাইজেশন, এইগুলো সবই বোঝায়। তাহলে এইগুলো যদি লগ্নে বসে থাকে তৃতীয় স্থান, তাহলে এই যে দ্বাদশ স্থানে বসে থাকার জন্য, দ্বাদশপতি হওয়ার জন্য নিজ নক্ষত্রে বলবান, ফলে এইগুলো থেকে আপনি লাভ পাবেন না সেরকম। তাই বলতে পারেন বিপদ থেকে আপনি মুক্তি লাভ করবেন। আপনার জেল জরিমানার সম্ভাবনা নেই, হসপিটালাইজেশন হওয়ার সম্ভাবনা নেই, কারণ নিজে নক্ষত্রে বলিয়ান। এই বুধ আপনাদের স্মৃতিশক্তি কিছুটা ডেভেলপ করলেও আবার কিছু ভুল ডিসিশনও হতে পারে। এই বুধ তৃতীয়পতি হওয়ায় আপনাদের চেষ্টা বাড়বে, ইচ্ছা শক্তি বাড়বে, কমিউনিকেশন বা যোগাযোগ এইগুলো আপনাদের বাড়বে। যারা হাতের কাজ করেন, আর্টিস্টিক হোক বা হাতের যে কোনো প্রোডাকশন কাজ করেন, তাদের ডেভেলপমেন্ট হবে, তাদের আয় উপার্জন বৃদ্ধি হবে এই ব্যবসার মাধ্যমে। যারা আর্টিস্টিক লাইন আছেন, অভিনয়, গান বাজনা ইত্যাদি লাইন আছেন, তাদের পক্ষে বেশ ভালো। এই তৃতীয় থেকে ভাই বোনের বিচার করা হয়, এই ভাই বোন কাছ থেকে আপনি প্রচুর উপকার পাবেন, কারণ তৃতীয়পতি আপনার লগ্নেই বসে আছে, আবার সে নিজ নক্ষত্রে। এই যে নক্ষত্র, এই নক্ষত্র খুব বুদ্ধিমান নক্ষত্র, খুব শান্তিপ্রিয় নক্ষত্র, খুব ভালো নক্ষত্র, খুব হেল্পফুল নক্ষত্র। কিন্তু এদের একটা সমস্যা হচ্ছে, এরা একটু কুড়ে হয়, এরা উঠতে চায় না। এই কাজ করছি একটু অলসতা এদিকে বিরাজ করে। তো যাই হোক, এই নক্ষত্র বেশ ভালো নক্ষত্র, স্টুডেন্টদের কাছে তো খুবই ভালো, তাদের ভীষণ উপকারে লাগে। এই বুধ এখানে থেকে তার সপ্তমে দৃষ্টি দিচ্ছে, তো সপ্তমে দৃষ্টি দিলে কি হবে? ব্যবসা বাণিজ্যের সুবিধা হবে। কিন্তু এই সপ্তমে থেকে দাম্পত্য
শান্তি খুব একটা দিতে পারবে না, কারণ বুধ দাম্পত্য শান্তি খুব একটা দেয় না। বুধ ক্লিপ গ্রহ। আবার সপ্তম পতি শনি, সেও তাই, যদিও সে কিন্তু এখন নবমে বসে আছে, ফলে ভাগ্যের সহায়তা করবে। তার মানে কি, ব্যবসা বাণিজ্য হবে, অর্থ উপার্জন বৃদ্ধি হবে, কিন্তু দাম্পত্য সমস্যা, মতপার্থক্য, মতানৈক্য এইগুলো কিন্তু দেখা যাবে। এটা কিন্তু মনে রাখতে হবে। আবার একদিকে চতুর্থপতি, অন্যদিকে তৃতীয়পতি। তৃতীয় হচ্ছে চতুর্থের দ্বাদশ, সুতরাং বাইরে যাওয়া, বাইরে মানে একেবারে বিদেশের কথা নাও হতে পারে, আমরা জন্মভূমি থেকে দূরে যাওয়া, এখানে গিয়ে সাকসেস আসবে, কর্মের উদ্দেশ্যেই হোক আর পড়াশোনার উদ্দেশ্যেই হোক, তবে এদের জন্মভূমি থেকে দূরে সাফল্য অনেক বেশি, এখান থেকে দেখানো যাবে। আবার এইটা পঞ্চমের একাদশ যে তৃতীয়, তাহলে পঞ্চম থেকে সন্তানের সাফল্য। তার একাদশপতি কোথায় বসে আছে? লগ্নেই বসে আছে, তাহলে সন্তান আরো প্রিয় হবে, সন্তানের সঙ্গে ঘনিষ্ঠতা আরো বাড়বে, এটা কিন্তু মনে রাখতে হবে, সাফল্য আপনার আসবে। আবার এই যে বুধ, বুধ 9 নক্ষত্রে আছে, 9 মানে অশ্লেষা বুধেরই নক্ষত্র, তাহলে এই ফলগুলোর মধ্যে তার স্টেবিলিটি আসবে বেশি, স্টেবিলিটি থাকবে বেশি, অর্থাৎ এই ফলগুলো আপনি বেশ কিছুদিন ধরে আপনি পাবেন। এই বুধ দ্বাদশপতি লগ্নে থাকার জন্যে একটু একটা ডিস্টার্ব আমরা হতেও পারে, তবে যেহেতু বুধ স্বনক্ষত্রে আছে সেহেতু খুব একটা ডিস্টার্ব করবে না, তবে একটু একটা ডিস্টার্ব করবে। শরীর যে বিরাট ভালো থাকবে তা বলা যায় না, কারণ এই কর্কট রাশি বা লগ্ন সাপেক্ষে বুধ কিন্তু খুব শুভ গ্রহ নয়, সে তৃতীয়পতি এবং একাদশপতি। যাই হোক, এইবার নক্ষত্র সম্বন্ধে বলি। আমি তো বললাম অশ্লেষা নক্ষত্র মোরাললেস ভালো, সে বুদ্ধি, ব্যবসা এগুলোকে কন্ট্রোল করতে পারে ভালো। তাহলে প্রথম এখানে 3টে নক্ষত্র আছে, এই 3টে নক্ষত্র যে প্রথমেই হচ্ছে পুনর্বসু নক্ষত্র। পুনর্বসু নক্ষত্রের চতুর্থ চরণটা শুধুমাত্র এখানে থাকে, ফলে পুনর্বসু নক্ষত্রের 3টে চরণ থাকে মিথুন রাশিতে। তাহলে এই পুনর্বসু নক্ষত্র যাদের, তাদের কাছে এটা বিপদ তারাই পড়বে। বিপদ তারাই পড়লে খুব একটা ভালো বলা যায় না, শুনেই তো বুঝতে পারছেন। ফলে কর্মে একটু সমস্যা, কর্মে একটু স্ট্রাগল, প্রবলেম এগুলো আসবে। এইবার যাদের পুষ্যা নক্ষত্রে জন্ম, মানে যে নক্ষত্রে এতদিন বুধ ছিল, তো সেই নক্ষত্রে যাদের জন্ম তাদের কিন্তু ভালো এই অশ্লেষাটা। কেন ভালো না, তাদের সম্পদ নক্ষত্র। তাহলে পুষ্যা নক্ষত্রে যাদের জন্ম বা যাদের জন্ম নক্ষত্র পুষ্যা, তাদের কাছে সম্পদ নক্ষত্র হচ্ছে এই অশ্লেষা। ফলে অর্থের আগমন, সম্পদশালী হওয়া, অ্যাসেট বৃদ্ধি হওয়া, গাড়ি বাড়ি কেনা, এগুলো হতে পারে। এরপর 9 নক্ষত্র নিজের নক্ষত্র, জন্ম নক্ষত্র। জন্ম নক্ষত্রে শুভ গ্রহ মানে সর্বদাই শুভ, শরীর স্বাস্থ্য মোটামুটি ভালো যাবে। যদিও দ্বাদশ বলে নেগেটিভের কথা আমি বলেছি, শরীর স্বাস্থ্য ডিস্টার্ব করবে, তবে সেরকম মেজর ডিস্টার্ব করবে না, একটু আধটা যা নর্মালি করে। কারণ নিজের নক্ষত্রতে, সে জন্ম নক্ষত্রতে, জন্ম নক্ষত্রতে যে গ্রহই আসবে সেই গ্রহ শুভ ফল দেবে। ফলে এখানে আপনার একটা ভালো ফলই পাবেন। এই অশ্লেষা নক্ষত্র আপনাকে জীবনে অনেক দূর পর্যন্ত নিয়ে যাবে, কারণ অশ্লেষা নক্ষত্রের যে চরণে এখন আছে, অশ্লেষা নক্ষত্র প্রথম চরণ, তো এই প্রথম চরণ আপনার বিদ্যা বুদ্ধিকে একসঙ্গে নিয়ে অনেক ডেভেলপ করবে। যারা বিশেষ করে এডুকেশনে আছে, মানে স্টুডেন্ট আর কি, তাদের ভালো। যারা পিএইচডি করছে বা হায়ার এডুকেশন আছে তাদের পক্ষেও ভালো, কারণ বৃহস্পতি দ্বাদশে বসে আছে, আবার
বৃহস্পতি নবমপতি। তাহলে এই চরণে বেশ ভালো ফল দেবে, বৃহস্পতির ফল দেবে। তাহলে বৃহস্পতি মানে বিদ্যা আর বুধ মানে বুদ্ধি, আর বিদ্যা এবং বুদ্ধির সংযোগ হলো, ফলে স্টুডেন্টদের পক্ষে বেশ ভালো। যাই হোক, আমি এই বুধের স্বনক্ষত্রে আসার জন্য কী ফল হতে পারে কর্কট রাশি বা লগ্নে জাতক জাতিকাদের সেই সম্বন্ধে দু চার কথা বললাম। নমস্কার, আজ এই পর্যন্তই।